এখন সময় 2:30। এখন থেকে ঠিক 1 ঘন্টা পর জামরুল বাদশা ভার্সেস বাসিলাপাড়া ম্যাচ শুরু হবে মাল্টার মাঠে। তো প্রচুর এক্সাইটেড আমরা বাসা থেকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে গাড়ি আছে। তো এই গাড়ি নিয়ে আমরা যাব, দেখা যাক আজকে কি হয় আমাদের সাথে। তো আল্লাহর নামে শুরু করলাম আমরা আমাদের ব্লগটি। প্রথমে দেখলাম মামা গোসল টোসল করে রেডি হয়ে আছে, আমরা আগে যাচ্ছি। তো তারপরে ছেলেপিলেকে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে টুকটুক করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সকলে হয়ে হলো করে যাচ্ছি, অনেক মজা হচ্ছে আমাদের। তো এভাবে আমরা মাল্টার উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা দিয়ে। তো অসাধারণ আমাদের গ্রামের রাস্তা, মেঠো পথ এবং কিছু পাকা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এইভাবে চলে আসলাম মাল্টায়। তো অবশেষে আমরা মাল্টিয়া চলে আসলাম। দেখতে পাচ্ছেন এপাশে ছেলে পেলে সকলে নেমে পড়েছে বটবড়ি থেকে। আমরা ঠিক 3টার সময় মাঠে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন অনেক কম দর্শক, একটু পরে এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন এর সাথে সাথে আমরা কিছুক্ষণ পরপরই আমাদের টিম প্লেয়ারগুলো মাঠে নামতেছে। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে নামতেছে, কানায় কানায় দর্শক পূর্ণ হয়ে গেছে। তো একটু পরে খেলা শুরু হবে। আমাদের ক্যাপ্টেন ব্যাচ পুড়িয়ে দিচ্ছে তার বড় ভাই। তো সত্যি অসাধারণ একটি মোমেন্ট। আমাদের টিমে রয়েছে বাবু, প্রদীপ, দুর্গা আরও অনেকে রয়েছে, তারা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। তো এইভাবেই আমাদের টিম লিডার সহ অনেকে এখানে এনজয় করতেছে। দেখা যাক আজকে ম্যাচটা আমাদের কী হয়। তো অনেকভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা। তো এভাবে চলতেছে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। কিছুক্ষণের মধ্যেই রেফারি বাঁশি বাজবে। তো এখানে টিম ওয়ার্ক শেষের পথে। দু একজন দর্শক প্লেয়ারদের সাথে সেলফি নিচ্ছে এবং কুশল বিনিময় করতেছে। এটা সত্যি অসাধারণ মোমেন্ট। আর এর সাথে সাথে আমাদের রেফারি বাঁশির মাধ্যমে আমাদের খেলাটি শুরু হয়ে যাচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন অসাধারণ খেলা চলতেছে বাসিলাপাড়া ভার্সেস জামুরা বাসরা। তো অসাধারণ খেলা চলতেছে। প্রতিপক্ষ টিমে রয়েছে শাওন এবং কাল্টু শান্ত, অসাধারণ তারা খেলতেছে। এবং আমাদের টিমে রয়েছে বাবু, প্রদীপ, দুর্গা সহ রজীব, অসাধারণ একজন প্লেয়ার। তো তারা অসাধারণভাবে খেলতেছে। প্রথমের দিকে অসাধারণ খেলা চলতেছিল, কিন্তু হঠাৎ করে আমাদের টিমে একটি দুর্ঘটনা ঘটে যায়। আমাদের সেই ভাইরাল বাবু ভাইটি ইনজুরিতে পড়ে যায় এবং আমাদের টিমটা একটু নার্ভাস হয়ে যায় বা নর্মাল হয়ে যায়। তো এর জন্য আমরা একটু পিছিয়ে পড়ছি, কিন্তু আমাদের গোলকিপার রাকিব অসাধারণ সেভ দিয়েছে অনেক বল। তো তার কারণে আমরা শেষ মুহূর্তে আমরা টাইফকে আশা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমাদের ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তো তার কারণে আমরা শেষ মুহূর্তে যে একটি গোল খেলছি, এই একটি গোলের মাধ্যমে আমরা এই ম্যাচটি হেরে গেছি। তো খুবই আমাদের কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন বাবু ভাইও অনেক কষ্ট পেয়ে একাই দর্শকের মতো মাঠের বাইরে বসে রয়েছে। তো এইভাবে আমাদের টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ম্যাচটি আমাদের শেষ হয়ে গেলে এবছর। আমরা বিগত কয়েক বছর যাবৎ সেমিফাইনাল এভাবেই চলতেছে, কিন্তু আমাদের ভাগ্যে কখনোই ফাইনাল ম্যাচ জেতার সৌভাগ্যটা হয়নি। তো আশা করা যায় সামনে হবে। সকলে দোয়া করবেন। আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি এই খেলা নিয়ে, কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলাম। খুবই কষ্ট হচ্ছে, আমার মামাটাও খুবই কষ্ট পেয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই আমরা আশা করছিলাম আজকে ম্যাচটা আমরা জয়েন আপ করবো। খুবই এক্সাইটেড ছিলাম। যেমনটা প্রথম থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম থেকে শত শত ছেলে ফেলে সকলে আমরা একসাথে হয়ে লোকে চলে এসেছি, কিন্তু কপালে না থাকলে গিয়ে ঠকঠকালে হবে কি, এভাবে আমরা ঠকে গিয়েছি, কিছু করার নেই। তো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করব, টিম করব এবং আমরা জয়লাভ করব এবং আমরা একটা শিরোপা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমাদের পাশাপাশি প্রিমিয়ার লিগের সিজন 2 এর ম্যাচটি চলমান। তো সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য সকলে আমন্ত্রিত এবং আমাদের অবশ্যই ফাইনাল ম্যাচ হবে। তো সকলে চলে আসবেন, আমাদের গ্রামের খেলাটি রয়েছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের জন্যই আমার এই পরিশ্রম এবং এই কাজ করে যাওয়া। সকলকে মাঠ থেকে আমি তথ্য দেবো এবং মাঠের বাইরে যে আমেজগুলো রয়েছে সেগুলো তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।